হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ডলিস বার্ডস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতো আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের টপিক হচ্ছে খাবারের দাম বেড়ে গেলে পাখির দাম কেন কমে যায়, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এবং পাখির খাবার যদি দাম বেড়ে যায় তাহলে আমরা কোন খাবারগুলো পাখিকে দিতে পারি সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমে যে কথাটা আমি আপনাদের বলবো সেটা হলো পাখির দাম। পাখির যে দাম, সেই দামটা কেন কমে যায় সেটা আমি পরে আলোচনা করব। আগে আমি পাখির খাবারের বিষয়ে কথা বলবো। পাখির খাবারের দাম অনেক বেশি, কারণ আমরা কখনোই কল্পনা করি নাই যে পাখির খাবারের দাম 100 টাকা বা 110 টাকা কেজি হবে। তো চীনা কাউন্ট পাখির প্রধান একটা খাবার, এই খাবারগুলোতে এত বেশি দাম বেড়ে যাবে এটা আমরা কখনোই কল্পনা করিনি। তো পাখি পালন করা অনেক টাফ। তো এখন আমরা কি করব? এই যে পাখির খাবারের যে দামগুলো বেড়ে যাচ্ছে, এতে আসলেই পাখি পালন ছেড়ে দিতে হয় এক কথায় বললে চলে। কারণ একটা মানুষের যে চাউলের দামের থেকে কিন্তু চালের দাম বেশি হলে 80 টাকা কেজি হতে পারে, 60 টাকা 70 টাকা, কিন্তু সেখানে দেখা যায় যে পাখির খাবারের দাম অনেক বেশি বলতে 110 টাকা কেজি, কেউ 120 টাকা বিক্রি করতেছে, কেউ পারলে আরও বেশি বিক্রি করতেছে। তো এক সময় ছিল যে পাখির খাবারের দাম 35 টাকা কেজি বা 40 টাকা কেজি, 50 টাকা কেজি, তখনও মানুষ কিন্তু পাখি পালন করতে পারছে। আর এখন সময়ে যে পাখির খাবারের যে দাম বাড়ছে, আসলেই পাখি পালা খুবই অসম্ভব হয়ে পড়তেছে। কারণ পাখির খাবারের দাম যদি মানুষের খাবারের থেকে বেশি হয় তাহলে কিভাবে আসলে মানুষ পাখি পালন করবে? এটা নিয়ে আসলে আমি কনফিউশনে আছি যে কি করব। তো ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে ফেলি, কারণ সবারই উপকারে আসবে। পাখির খাবারের দাম যখন কম ছিল তখন 50, 60 বা 20 পাখি পালা কোনো সমস্যা ছিল না, কিন্তু এখন 5 থেকে 10 জোড়া পাখি পালাও টাফ হয়ে পড়তেছে। তো আপনারা কিভাবে পাখি পালন করবেন সেই বিষয়ে আমি আজকে আলোচনা করব। তো পাখির যে খাবার অনেক বেশি দাম বাজারে। তো আপনারা যদি পাখি বিক্রি করতে চান বা পাখির খাবার কিনতে চান তাহলে কিন্তু অনেক বেশি দাম পড়ে যাচ্ছে। তো এই সময় দেখা যায় যে যাদের অনেক বেশি পাখি আছে বা 5-6 জোড়া, 10 জোড়া, 20 জোড়া এরকম পাখি থাকে, তারা কিন্তু আসলে পাখির খাবারটা ম্যানেজ করতে পারেন না। তো অনেক বেশি দাম, সেক্ষেত্রে কিনতে গেলেও অনেক ঠকতে হয়, কারণ বাজারে অনেক বেশি দাম পাখির খাবারের। তো দোকানে যদি বলি যে ভাই একটু কম রাখেন, তাহলে কিন্তু তারা রাখতে চায় না। সেক্ষেত্রে দেখা যায় যে পাখির যে বাচ্চাগুলো আমাদের হয়ে থাকে, সে বাচ্চাগুলো বিক্রি করতে গেলে অনেক কম দামে বিক্রি করতে হয়। কারণ যখন আমাদের পাখির খাবারের দাম বেড়ে যায় তখন কিন্তু মানুষ পাখির বাচ্চাগুলো বিক্রি করে দেয়, কারণ খাবার বেশি খায়, এজন্য পাখিগুলোর বাচ্চাগুলো বিক্রি করে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ওই সময়টা তারা কি করে, দোকানদাররা বা যেই পাখি কিনতে চায়, তো পাখির দামটা অনেক কম থাকে বাজারে। তো পাখির খাবারের দাম বেশি, সেজন্য পাখির দামটা অনেক কমে যায়, কারণ পাখিকে ওই খাবারটা খাওয়াতে হয়, দামি খাবার, এজন্য পাখির দাম কিন্তু অনেকটাই কম থাকে। তো এই সময় দেখা যায় যে দামই উঠতে চায় না, তার কারণেও অনেকেই খাবারের দাম বেশি বলেই কিন্তু পাখি বিক্রি করে দেয়। এজন্য পাখি যারা কিনেন, দোকানদাররা আছেন, তারা পাখি বিক্রি করতে পারেন না। তো অনেকে আছে ভয় পায় যে খাবারের এত বেশি দাম, আমি কিভাবে পাখি পালন করব, তার থেকে থাক পাখিগুলো বিক্রি করে দিই। এজন্য কিন্তু সবাই কম বেশি পাখি বিক্রি করে দেয়, তার জন্য পাখি কিন্তু দাম কমে যায়। তো খাবারের দাম বেশি থাকে, এজন্য পাখির দামটা কমে যায়। তো আমরা এবার আলোচনা করব যে কোন খাবারগুলো খাওয়ালে আমাদের পাখির খাবার কম লাগবে। তো সেটাও যারা নতুন পাখি পালন করছেন তাদের জানাটা খুব জরুরি মনে করি। তো পাখিকে আমরা যেসব শাকসবজি প্রতিদিন দিয়ে থাকি সেইগুলাই আমরা খেতে দিব, যেমন কলমি শাক, তারপর ডিম সিদ্ধ দিতে পারি, তারপর গাজর দিতে পারি, সিম দিতে পারি। এইগুলা কুচি কুচি করে ডিমটা সিদ্ধ করে ওর ভিতর সুন্দর করে মাখিয়ে তারপর আমরা পাখিকে দেখা গেল যে সকালে বা সন্ধ্যায় খেতে দিতে পারি।
তাহলে হবে কি যে আমাদের পাখির যে খাবারটা খায় চীনা কাউন আর এর সাথে বিভিন্ন ধরনের মিলেট থাকে, তো এগুলো একটু কম লাগবে। এজন্য আপনার পাখি পালতে আমি মনে করি কোনো রকম সমস্যা হবে না। কারণ পাখিদের যদি অন্য কোনো খাবারের অভ্যস্ত করানো হয় তাহলে আপনার পাখিগুলো সেই খাবারগুলো খেলে কিন্তু আপনার পাখির যে খাবার চীনা কাউন সেগুলো কিন্তু কম পরিমাণে লাগবে। এজন্য আপনারা অবশ্যই পাখিকে এক ফুড সফট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন। তাহলে আপনার পাখির শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বেশি বেশি ডিম বাচ্চা করবে। এজন্য আপনারা এভাবে ট্রাই করবেন। আর যদি আপনার পাখি খাওয়ার অভ্যাস না থাকে তাহলে চীনা কাউন্ট বের করে রাখবেন, রেখে আপনার পাখিকে ওই সফট ফুডটা বা এগ ফুডটা দিবেন। তাহলে দেখা যায় যে পাখি ক্ষুধার্ত থাকে, সেক্ষেত্রে পাখি অবশ্যই একবার দুইবার মুখ দিতে দিতে খাওয়া শিখতে পারে। তারপরে আপনি এভাবে পাখিকে এগ ফুড সফট ফুড খাওয়ানো শেখাতে পারেন। তো আমি মনে করি ছোটোবেলার থেকে এগুলো খাওয়ানো উচিত, কারণ আমি আমার পাখিদের এগুলো খাওয়াই থাকি। তো আপনারাও যদি এভাবে আপনার পাখিদের খাওয়াতে পারেন তাহলে আপনার পাখির খাবারটা কম লাগবে। আর পাখির দামটা কেন কমে যায় সেটা তো আমি আপনাদের বললাম। তো আপনারা যদি পাখি বেশি বেশি পালন করেন তাতেও কিন্তু আপনাদের সমস্যা হবে না, আমি যেটা মনে করি। আপনারা যদি পাখিকে এই ডিম সিদ্ধ, তারপরে হচ্ছে গিয়ে ছোলা বুট, এগুলা বিভিন্ন ধরনের শাকসবজি আপনারা পাখিকে খেতে দেন তাহলে তো আমি মনে করি কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, এবং আপনার চীনা কাউন্ট কিন্তু কম লাগবে। ঠিক আছে, এজন্য আপনারা অবশ্যই পাখিকে এক ফুড সফট ফুড খাওয়ানোর চেষ্টা করবেন। তাহলে আপনার পাখির কোনো ধরনের কোনো সমস্যা হবে না, আমি যেটা মনে করি, আর সেটা হয়ও না। তো অনেকেই পাখিকে খাওয়ান না, শুধু চীনা কাউন্ট দিয়ে ফেলে রাখেন। সেক্ষেত্রে কিন্তু অনেক পাখি পালন করতে গেলে অনেক বেশি খাবার লাগে, এর জন্য আপনারা পাখি বিক্রি করে দেন। তো আমি মনে করি যে পাখির যে দাম বাজারে এখন, সেই তুলনায় আপনি যদি পাখি বিক্রি করে দেন তাহলে আপনি লস করবেন, কারণ পাখির দাম আসলেই অনেক কম হয়ে গেছে। তো এখন পাখি দেখা যায় যে বিক্রি করলে আপনি লসে বিক্রি করতে হবে। এই জন্য একটু ধৈর্য ধারণ করুন, আর পাখিকে আপনি বাড়তি খাবার দেওয়ার চেষ্টা করুন। আবার বাড়তি খাবার দিলে দেখা যায় যে আপনার খাবারটা কম লাগবে। আপনি দিনে একবার বেশি হলে পাখিকে আপনি চীনা কাউন্ট দিতে পারেন, তার বেশি না দিলেও চলবে। আর আপনার যে পাখিগুলো থাকবে তাদের অবশ্যই যত্ন নিতে হবে, এবং খাঁচা, পানির পাত্র সব কিছু পরিষ্কার রাখতে হবে। তাহলে আপনার পাখি কোনো ধরনের রোগ জীবাণু বা